আমার ভাইয়েরা, আবু তালিব আল্লাহ রসুলকে খুব ভালোবাসতেন, মোহাব্বত করতেন। সেই আবু তালিব মৃত্যুর শয্যায় তিনি শুয়ে আছেন। আল্লাহ রসুল আবু তালিবের বালিশের কাছে গিয়ে বসলেন, মাথার কাছে গিয়ে বসলেন, ডাক দিয়ে বললেন, চাচা যান, আপনি যদি একটা বার কালেমা পড়ে মরতে পারতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলতাম যে আমার চাচা জীবনের শেষ বয়সে এসে, শেষ মুহূর্তে এসে কালেমা পড়েছে, আল্লাহ আপনি আমার চাচাকে আপনি জান্নাত দিয়ে দেন। ওগো চাচা, আপনি কি একটা বার কালেমা শরীফ তেলাওয়াত করতে পারবেন না? আমার বন্ধুগণ, বিশ্ব নবীজি অনেক রিকোয়েস্ট করলেন, রিকোয়েস্ট করার পরে অনেক অনুনয় বিনয় করলেন। আবু তালিব বিশ্ব নবীজির কথা শুনলেন না, ডাক দিয়ে বললেন, ভাতিজা মুহাম্মদ, মন খারাপ করো না, রাগ করো না। ও ভাতিজা মুহাম্মদ, আমি যদি এখন কালেমা পড়ি, আমার দলের নেতারা, আমার দলের কর্মীরা, তারা বলবে মৃত্যুর ভয়ে মুহাম্মাদের কালেমা পড়ে মারা গিয়েছে, আমি পড়তে পারবো না। আল্লাহ রসুল তিনি মনে কষ্ট পেলেন। আল্লাহ রসুল তিনি ডাক দিয়ে বললেন, চাচা যান, পুরা কালেমা পড়ার দরকার নাই, শুধুমাত্র আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু কথা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই। ওগো চাচা, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়েই তো সমস্যা। আপনি আমাকে নবী বলেন কিন্তু নেতা মানেন না। ওগো চাচা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ টুক করেন। আমার বন্ধুগণ, বিশ্ব নবীজি বললেন, চাচা যান, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ টুকু পড়েন, আমি কাল কিয়ামতের কঠিন ময়দানে প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি এত অনুনয় বিনয় করার পরেও আবু তালেব কি কালেমা পড়ে মুসলমান হয়েছিল নাকি? আবু তালেব বলল, ভাতিজা মুহাম্মদ, মন খারাপ করো না, আমি এখন যদি কালেমা পড়ি, মানুষেরা আমাকে ধিক্কার দেবে, মানুষেরা আমাকে লাঞ্ছনা করবে, মানুষেরা আমাকে ভর্ৎসনা করবে। বিশ্ব নবীজি তিনি আঘাত পেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত কারিমা নাজিল করে দিয়ে আমার রাসূলকে সান্ত্বনা দিয়ে দিলেন, সান্ত্বনা দিয়ে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। জোরে বলুন আল্লাহু আকবার। ওগো নবীজি, না না না, আপনি মন খারাপ করবেন না, আপনি কষ্ট নিয়েন না, আপনি আঘাত পাবেন না, আপনি হেদায়েতের মালিক না, আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালিক। কাকে হেদায়েত দেব আর কাকে হেদায়েত দেব না, সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। সুতরাং আপনার দায়িত্ব আপনি পৌঁছে দেন, হেদায়েত কাকে দেব আর কাকে দেব না, এটা আমার ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ।